কি অদ্ভুত এই গাছের কাটিংটা, পুরো শিবলিঙ্গর মতন করা হয়েছে। হাই করো, হাই করো। আমরা এখন ঘুরতে এসেছি। আমরা এখন শালকিয়ায় নতুন মন্দিরে ঘুরতে এসেছি। এই যে আমাদের সখীকে নিয়ে। সখী আমাদের বন্ধু এলো বলে আমাদের ঘুরতে আসা হলো। আরে এইগুলো স্মৃতি স্মৃতি থাকবে। আমরা যখন বুড়ি হয়ে যাব এই ইউটিউব থাকবে আর আমরা দেখবো যে আমরা এইরকম করেছি, তাই না? শালকিয়া নতুন মন্দির একদম গঙ্গার পাড়ে অবস্থিত। তোমরা যারা যাওনি অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। শীতের দিনে ভীষণ সুন্দর ফুল দিয়ে, নানান রকম ফুল দিয়ে সেজে উঠেছে ভেতরটা। আমি বহু আগে, অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এতটাও ছিল না। এখন অনেক পরিবর্তন হয়েছে। তো চলো দেখতে থাকো। রেণু রনা রনা রেণু রেণু দিম দুম দনা দিম দনা দিম দুম দনা দিম দনা দিম দুম দনা দিম দুম দনা দিম দনা উদনি তদনি তনা দির তনা উদনি তদনি তনা দির তনা তনা দিয়ানা তা দিম দুম তনা দিম তনা দিম দুম তনা দিম তনা দিম দুম তনা তনা দিম তনা দিম তনা না তনা দিম তনা দিম তনা তনা দিয়ানা দিয়ানা তনা তনা দিম তনা দিম তনা তনা দিয়ানা দিয়ানা তনা দিম তনা তনা দিয়ানা তানা তানা দিম দুম তনা দিম তনা দিম দুম তনা দিম দুম তনা দিম তনা দিম সারে গা মা গা রে গা মা পা নি সানি 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 গা মা গা রে গা রে। কি অদ্ভুত এই গাছের কাটিংটা, পুরো শিবলিঙ্গর মতন করা হয়েছে। কি সুন্দর করে করেছে, কত যত্ন সহকারে। এইখানে তোমার শিবলিঙ্গ। তো এই শিবলিঙ্গই শিবের যে আরাধনা সেটাই কিন্তু মেন। তাকে কেন্দ্র করেই নানান রকম দেবদেবীর মূর্তি এখানে আছে আর তাদেরও পুজো অর্চনা করা হয়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভীষণ সুন্দর করে সাজানো আর ভীষণ নিষ্ঠা ভরে এখানে পুজো করা হয়। তো তোমরাও এখানে নন্দী জির যে মূর্তি আছে সেটাও আছে। ওই পাশে যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু যে আমাদের 4 ধাম আছে, 4 ধামের রেপ্লিকা বলে সেটাই করা আছে। অমরনাথের ইয়েটাও আছে ওই দিকটা, সব ছোট ছোট মানে ইয়েগুলো করা এখানে। বড় 51 ফুটের শিবের মূর্তি উনি গেল কোথায় আছে, যেটা উপর থেকে হ্যাঁ এইটা না। এখানে দেখতে পাচ্ছ রাম, সীতা, লক্ষ্মণের এক মূর্তি, ভীষণ সুন্দর মূর্তি, দেখলেই মনটা একদম জুড়িয়ে যায়। এখানে রাধা কৃষ্ণর মূর্তি দেখতে পাচ্ছ। তোমরা যদি নিজের চোখে এসে দর্শন করো ভীষণ ভালো লাগবে। আর এখানে আছে শ্যামজির মূর্তি। শ্যামজি হচ্ছে নন বেঙ্গলিদের কাছে ভীষণ জাগ্রত এক দেবতা।
তো আমার ঠিক জানা নেই, কিন্তু আমি যে লিলুয়াতে থাকি, আমার আশেপাশে যারা থাকে তারা ভীষণ শ্যামজির ভক্ত, তারা পুজো করে, কীর্তন করে। তো এখানে একটা গুহা, এই যে মা সরস্বতীর একটা মূর্তি করা আছে, আর তার পাশ থেকেই একটা গুহার মতন করা আছে। এটা চলো এবার আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করি। ভীষণ সুন্দর এই গুহার ভেতরে তৈরি করা আছে 4 ধাম, যে আমরা ভীষণ কষ্ট করে যে যার খুব কপাল ভালো, খুব সে লাকি, সেই যেতে পারে এই সব জায়গায়। তো এখানে সেই সমস্ত রেপ্লিকা কিন্তু করা আছে, তারই দর্শন চলো করে নেবে। আর তাদের নাম সমস্ত কিছু এখানে লেখা আছে, কোথায় কি কোন মন্দির অবস্থিত সমস্তটাই লেখা আছে। যেমন অমরনাথ থেকে শুরু করে, মীনাক্ষী টেম্পল থেকে শুরু করে, রামেশ্বরমের টেম্পল থেকে শুরু করে সমস্ত টেম্পলই এখানে আছে। ভীষণ সুন্দর, তোমরা অবশ্যই একবার এসে এই যে আমাদের যে শালকিয়াতে নতুন মন্দির বাধাঘাটের কাছে, তোমরা ওপার থেকে যদি আসো, আইটোলা থেকে পার হয়ে বাধাঘাটে আসবে, সেখানে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। একটুখানি হাঁটা পথে, তোমরা ভীষণ ভালো লাগবে তোমাদের। এখনও যারা তোমরা দেখোনি বা এই জায়গাটা দর্শন করনি, অবশ্যই এসো, খুব সুন্দর লাগবে। তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। রেনু রনা রনা রেনু রেনু দিম দুম দনা দিম দনা দিম দুম দনা দিম দনা দিম দুম দনা দিম দুম দনা দিম দনা উদানি দানি দানা দির দানা উদানি দানি দানা দির দানা 4 ধাম, হ্যাঁ 4 ধাম, মানে হ্যাঁ হ্যাঁ, সব ছোট ছোট কি সুন্দর রেপ্লিকাগুলো করা। আমাদের আর মানে সত্যি মানে মনে হচ্ছে জানি চোখের সামনে মানে ওই ধামেই চলে এসেছি, 4 ধামেই চলে এসেছি। সুন্দর করেছে, এত বাড়ির সামনে যত জানি। বলো বলো কেমন লাগলো? এটা আমি ইউটিউবে দেবো। দারুণ। এই তোমরা যারা এখানে আসোনি অবশ্যই এসো। এই হ্যাঁ শালকিয়ায় এখানে নতুন মন্দিরে অবশ্যই এসো, দর্শন করেছে। দারুণ জায়গা, দারুণ থেকে একটু লোকেশন বলে দাও। বলছি দারুণ সুন্দর। যারা ওপার থেকে আসবে, আহিরিতলা থেকে আসলে একদম বাধাঘাটে নামবে, ওখান থেকে একটুখানি কাউকে জিজ্ঞেস করলে নতুন মন্দির আসবে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। সারাদিন বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা, সকালটা জানি না। না রোজই আরো কি হয়, তো সব পুজো করে সকালবেলা। হ্যাঁ ওই জন্য। বলো বলো, সকালে কটার থেকে খোলে? 5টা থেকে খোলে, বেলা হ্যাঁ। 12টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টের দিকে রাত্রি 9টা। দারুণ না? দারুণ সুন্দর। তবে আমরা এতদিন এখানে কিন্তু আসা হয়নি, বলো। বলো আমি আবিষ্কার করেছি, বলো, নাহলে তোমাদের আসা হতো না। সবাই জানো নতুন মন্দির, কিন্তু
কেউ কোনোদিন আসেনি। আমি সেদিনকে যেতে না, আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এতটা ছিল না, শুধু এই মন্দিরটা ছিল। এইটা তো 9 বছর হলো। হ্যাঁ, এই ছিল না, শুধু এই যে এই মন্দিরটা ছিল, শুধু এই মন্দিরটা ছিল, তখন এইগুলো কিচ্ছু ছিল না। হ্যাঁ থেকে দেখা যায়। হ্যাঁ এটা ওই যে ভালো ছিল, তার জন্য কিন্তু ফোয়ারাটা চালু করা হয়নি। দেখো ওই পাশের ফোয়ারাটা কত উঁচু পর্যন্ত উঠেছে। তো এইবার আমরা যাব শালকিয়ায় যাব, সেখানে ব্রজনাথের দই বড়া ভীষণ বিখ্যাত, সেই দই বড়া খাবো, তারপরে আমরা বাড়ি ফিরবো। তো দেখেছো ফোয়ারাটা কতটা উঁচু, ওই যে পাশেরটা অনেকটা পর্যন্ত উঠেছে, ভীষণ সুন্দর লাগছিল। আবারও বলবো, বারবার করে বলবো, তোমরা যারা কাছাকাছি থাকো অবশ্যই এসে একবার ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। আর অন্ধকার নেমে গেছে, এবার টাটা বলার সময় এসে গেছে। একদম শেষে আমাদের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে বড় 51 ফুটের যে শিব মূর্তি আছে, সেই শিবের মূর্তিও তোমাদের সঙ্গে শেয়ার করব। শীতের দিনে ভীষণ সুন্দর, নানান রকম ফুল দিয়ে চারিদিকটা সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমাদের নতুন মন্দির ঘোরা হয়ে গেল, এখন আমরা যাব একটু শালকিয়া চৌমাথা, শালকিয়া একটু ঘুরবো, একটু কি যে কার জানি এটা বিখ্যাত দই বড়া, ব্রজনাথের দই বড়া খাবো। অনেক দিন পর দই বড়া করছিল মনটা, তারপরে ঢুকঢুক করতে করতে ঘরে যাব। তো এই হলো আমাদের ঘোরা। তোমরাও আসবে, যারা যারা এখনো আসেনি নতুন মন্দিরে অবশ্যই আসবে, দারুণ, কিন্তু না আসলে কিন্তু মিস করবে। এত সুন্দর, এত কাছে থেকে কাছে একটা এত সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, ওপার থেকে যারা আসবে তোমরা তারা আহিরিতলা হয়েও আসতে পারবে, আহিরিটোলা না, আহিরিটোলা হয়ে আসতে পারবে, বাগবাজার, হ্যাঁ আইডলা বাগবাজার, সোয়াবাজার, হ্যাঁ, তারপরে আবার এদিকে তোমার এদিকে হাওড়া হয়ে আসতে পারবে। হ্যাঁ, শালকিয়ায় বাস ধরে নামলে ওখান থেকে শালকিয়া চৌরাস্তা থেকে একটুখানি আরও কিছু চলে আসতে পারবে। কমেন্ট অবশ্যই করে আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিতে আবার চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, গুড নাইট।